প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে আসা তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তারপর তালিকার হাবিব সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন মানবতার দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত দরুদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে কুরবানির শিক্ষার উপরে দ্বিতীয় পর্ব আলোচনা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কুরবানি এবং কুরবানির ইতিহাস থেকে আমরা যে সমস্ত শিক্ষাগুলো পেতে পারি, যে সমস্ত শিক্ষাগুলো আমরা লাভ করতে পারি, তার অন্যতম হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুম পালনে, বিধান বাস্তবায়নে দুনিয়াবী স্বার্থ, মায়া, মহাব্বত ত্যাগ করতে হবে এবং সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অর্থাৎ সব কিছুর ওপরে, সব কিছুর মহাব্বতের ওপরে আল্লাহর মহাব্বতকে প্রাধান্য দিতে হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 164 নম্বর আয়াতে বলছেন যে যারা আল্লাহ বাদ দিয়ে অন্যকে আল্লাহর সঙ্গে শরীক করে, ওই সমস্ত মানুষগুলো তাদের সেই দেবদেবীকে, তাদের সেই অংশীদারগুলোকে, আল্লাহর সাথে যাদেরকে অংশীদার করেছে তাদেরকে তারা মহব্বত করে আল্লাহকে মহব্বত করার মতো। আল্লাহ এবার বলছেন যে ওয়াল্লাযিনা আমানু, আর যারা ঈমান এনেছেন এরা আশাদ্দু হুব্বান লিল্লাহ, এদের মজবুত কঠিন মহব্বত থাকে আল্লাহর সাথে, এরা শক্ত মহব্বত রাখে আল্লাহর প্রতি। কাফেরেরা, বেদিনেরা, বেঈমানদারেরা তাদের দেবদেবীকে, তাদের প্রতিমাদেরকে, তাদের মাবুদকে যেভাবে মহব্বত করে তার চাইতে বেশি মহব্বত, তার চাইতে শক্ত মহব্বত, মজবুত মহব্বত রয়েছে ঈমানদার ব্যক্তিদের আল্লাহর প্রতি। তাহলে আল্লাহকে বাদ দিয়ে যদি অন্যকে বেশি মহব্বত করা যায়, তাহলে এটা মহব্বতের ক্ষেত্রে শিরক হবে। আল্লাহর উপরে অন্য কাউকে বেশি মহব্বত করা যাবে না, ভালোবাসা যাবে না। এটা মুমিনের চরিত্র, মুমিনের বৈশিষ্ট্য, মুত্তাকিনের বৈশিষ্ট্য। এই গুণ অর্জিত না হলে একজন মানুষ ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবে না। আল্লাহর ভালোবাসার জন্য তাকে জীবন দিতে হতে পারে, নবীর ভালোবাসার জন্য তাকে জীবন দিতে হতে পারে। এখন যদি সে তার নিজের জীবনকে বেশি মহব্বত করে, তাহলে তো সে বেঈমান হয়ে যাবে। তাকে যদি বলা হয় যে তুমি এই কুফরিটা করো, এই শিরকটা করো, এখন সেই যদি তার যদি আল্লাহর প্রতি মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে তো শিরক করে ফেলবে, কুফরি করে ফেলবে। যেহেতু তার ভালোবাসা, তার মহব্বত আছে তার নিজের জীবনের উপরে। এই জন্য সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা রাখতে হবে। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছিলেন, তিনি আল্লাহর বিধান বাস্তবায়নে দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাকে প্রাধান্য দেননি। তিনি ছেলের মহব্বতকে প্রাধান্য দেননি। তিনি আল্লাহর অর্ডারকে, আল্লাহর নির্দেশকে তিনি বেশি মহব্বত করেছেন, বেশি ভালোবেসেছেন। এই জন্য কুরবানির 3 নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুম পালনে, বিধান বাস্তবায়নে সব কিছুর মহব্বতকে বর্জন করতে হবে, দিয়ে আল্লাহর বিধিবিধান পালন করতে হবে। আল্লাহর বিধিবিধান পালনে দুনিয়াবী স্বার্থ, দুনিয়াবী লোভ লালসা এগুলো বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রয়েছেন, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে হিশাম বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমরা নবীর সঙ্গে ছিলাম, নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আছেন
ওমর রাদিয়াল্লাহু তাআলা